চলাফেরা কষ্ট হয়, ঠিক তদ্রুপ মানুষ আত্মার রূপ নিয়ে চললে মানুষ আত্মিক হয়ে মারা যাবে। তখন যদি তার দিলের ভেতরে অহংকার থাকে, হিংসা থাকে, লোভ থাকে, তখন নেক কাজের প্রতি তার আগ্রহ উদ্দীপনা জন্মাবে না। শুধু শয়তানি, কুমন্ত্রণা, লাগালাগি, মিথ্যা কথা বলা, এগুলা তার জন্মাবে। কারণ দিল ভালো হলে মানুষ ভালো হয়, আর দিল খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায়। লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি উনি একজন কৃতদাস ছিলেন। ওনার মালিক বললেন, লুকমান একটি কাজ করো। কি কাজ? যে যাও তুমি একটি বকরি জবাই করো। এই বকরি জবাই করার পরে এই বকরির মধ্যে যেটি ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস, এই জিনিসটা তুমি নিয়ে আসো আমার কাছে। তো লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ওনার কথা গেলেন, যাওয়ার পরে বকরি জবাই করলেন। বকরি জবাই করার পর এই বকরির মধ্যে যেটি ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস, অর্থাৎ দিল, বকরির দিলটা নিয়ে কি বলেন এই মালিকের দরবারে হাজির হলেন। তখন আবার আরেকদিন লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি কে বললেন, লুকমান এক কাজ করো, আরেকটি বকরি জবাই করো। এই বকরি জবাই করার পরে এই বকরির মধ্যে যেটি নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা আমার কাছে নিয়ে হাজিরা হও। তো লুকমান হাকিম ওনার কথা গেলেন, গিয়ে বকরি জবাই করলেন, অর্থাৎ একই জিনিসটা, অর্থাৎ দিলটা নিয়ে ওনার কাছে হাজির হলেন। তখন ওনার মালিক বললেন, লুকমান তোমাকে তো আমি অনেক জ্ঞানী ভাবতাম, কিন্তু তুমি কি কাজ করলে? তুমি তো একই বস্তু নিয়ে আসলে। তখন লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ওনার মালিককে জবাব দিলেন যে জনাব, এটি আসল। মানুষটার দিল যদি ভালো হয় তাহলে মানুষ ভালো হবে, মানুষের আচার ব্যবহার ভালো হবে, মানুষের কথাবার্তা ভালো হবে, মানুষের চিন্তা ফিকির ভালো হবে, মানুষের জ্ঞান ধারণা ভালো হবে, মানুষের দৃষ্টিভঙ্গি ভালো হবে। আর মানুষের দিল যদি নষ্ট ব্যাপার হয় তাহলে তার ভিতরে যত শয়তানি আছে, একটি পরিবারকে ধ্বংস করার যে শয়তানি আছে তার মধ্যে থাকবে, একটি মাদ্রাসা ধ্বংস করার যে তার চিন্তা ফিকির আছে সেই ব্যবহার তার কাছ থেকে পাওয়া যাবে, একটি কমিটিকে ধ্বংস করার যে শয়তানের অস্ত্র থাকবে, শয়তানের স্বরূপ থাকবে, তার ওই দিলের ভিতরে থাকবে। এই জন্য লুকমান হাকিম বলেন, দিল হচ্ছে আসল ব্যাপার। দিল ভালো হলে মানুষ ভালো হবে, আর দিল যদি খারাপ হয় তাহলে মানুষটা খারাপ হয়ে যাবে। এই জন্য মানুষের আত্মারকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ ওয়ালাদের পেছনে থেকে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করে অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে, হিংসা মুক্ত জীবন গঠন করতে হবে, কৃপণতা মুক্ত জীবন গঠন করতে হবে, যুগলখড়ি মুক্ত জীবন গঠন করতে হবে। মিথ্যা রেঙ্গা সাহেব ছিলেন, এখন আর রেঙ্গা সাহেবের মতো কোনো মানুষ নাই। আগে বইপুর সাহেব ছিলেন, এখন আর বইপুর মতো কোনো মানুষ নাই। আগে বইনা সাহেব ছিলেন, এখন আর বইপুর মতো মানুষ নাই। মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী দল আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। একদল যাবে, আরেকদল আসবে। আর সেখানে তার রহমাতুল্লাহ বলেন, যখন কোন মানুষ, কোন আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় নেন, যখন কোন আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় নেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ওলির কুরসিতে আমারও কি হবে, আমার জীবন ইসলাহ হবে, সুন্দর হবে, আমার দুনিয়াবী জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন। কারণ আমাদের আকারের আসলাফদের একটি উসুল হচ্ছে আগে নিজে নিজেকে সম্বোধন করতেন, এরপর অন্যদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর নসিহত শুনছিলাম মাওলানা আব্দুল করিম সাহেবের কাছ থেকে।